তোমার? তাড়াতাড়ি হাতটা চালাও না। হ্যাঁ মা, এই তো হয়ে এসেছে। আদিক্ষেতা, করে নাও, সময় আমারও আসবে। সেদিন ঢাক ঢোল পিটিয়ে বিদায় করব তোমায় ফড়িং। তাড়াতাড়ি করো। জ্যাঠাই, মেজমাম, এই তো ফড়িং চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও 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 না বড় বাবা, বড় না দাও না। আনছি মা, আনছি। দাঁড়াও, আর আসবে না, এসো না। তো বড় লড়াই জিতে এত ঝড় ঝাপটা সামলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছ, তাকে বরণ না করে ঘরে ঢোকাবো আমরা? আমরা সবাই খুব খুশি রে। তুই তোর মায়ের মুখ উজ্জ্বল করেছিস, তাই না রাধা? কি হলো অর্জুন, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি এসো, পরিণীর পাশে এসো, তোমাকেও তো বরণ করবো। তুমি না থাকলে পরিণী লড়াই করার শক্তিটা পেত। এসো। বধূ বরণের সাথে বধূর নতুন বরবরণ ফ্রি। বাবা, যতই দেখছি ততই অবাক হচ্ছি। কি হলো অর্জুন, দাঁড়িয়ে আছো কেন? এসো তাড়াতাড়ি। আরে বাবা, দেরি করো না, পুরিঙ্গের সাথে অনেক গল্প আছে। এসো। আন্টি, আমি কিন্তু কিছুই করিনি। যা করেছে ফড়িং করেছে। তুমি পাশে ছিলে, তুমি তো ওকে ওই অবস্থায় ফেলে পালিয়ে আসুনি। ও লড়াইয়ে তুমিও লড়াই করেছো। এইটা কজন করে? এমন বন্ধু ভাগ্য কজনের হয়। এসো এসো, ভেতরে এসো অর্জুন, এসো, অনেক কথা আছে, এসো। মা থাক বাবা, থাক না। আরে আরে দিদি, আচ্ছা যাও, বড় বৌমাকে নিয়ে যাও, ফ্রেশ ট্রেশ হোক আগে, যাও। হ্যাঁ, এটা কিন্তু মেজবউ ঠিক বলেছে। যাও, তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও, তারপর ডিটেইলসে তোমার কাছ থেকে শুনবো। হ্যাঁ ফড়িং, রেস্ট নিয়ে নাও। মানে আমরা তো শুধু টিভিতে দেখেছি, তো সেটা দেখেই তো হবে না। খুঁটিনাটি কি ডিটেলস সব তো তোমার থেকেই জানতে হবে। হ্যাঁ সাগর দাদা, আমারও তোমাদের সাথে অনেক কথা আছে। সেসব পরে হবে। বড় বৌমা, ওকে নিয়ে ঘরে যাও, যাও। হ্যাঁ মা, চল ফড়ি, আয়। মা বলছি, আমি পরে শুনবো, তুমি আগে ঘরে যাও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে সমস্ত কথা হবে, যাও। আয় তাড়াতাড়ি। তুমি কোথায় যাচ্ছ দাদা? একটু বসো না, তোমার সঙ্গে একটু কথা আছে। ঠিক আছে দিদি, আমি আছি। আন্টি, আমি তাহলে আসি। আন্টি অর্জুন, আমি তোমাকে তো বললাম আমার কথা আছে তোমার সঙ্গে, বসো, একটু বসে যাও। তোমার মা এসেছিলেন এ বাড়িতে, তোমাকে বলছিলাম না তখন? হ্যাঁ আন্টি, আমি জানি। আন্টি, আশা করি আমার মা আপনাদের অসম্মান করে কোনো কথা বলেননি। একেবারেই না, খুব ভালো মানুষ। ওনাকে দেখলেই বোঝা যায় তুমিও ওনার শিক্ষাতেই বড় হয়েছো। আমি বলেছি সব। আমার মনে হয় আমি ঠিক করে বোঝাতে পেরেছি। আশা করি উনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আর তুমিও আমার মনে হয়। আন্টি, আমি সব জানি, এখন আর এগুলো নিয়ে কিছু বলার দরকার নেই। না অর্জুন, তাও বলতে ইচ্ছে করে। আমার মনে হয় তোমার কাছে তো আমাদের ঋণের শেষ নেই, তোমাকে বললে যদি একটু হালকা হই। দেখো,
আমি তোমার মাকে বলেছি, আমি আমার কুলাঙ্গার ছেলে যেভাবে ফড়িংয়ের ক্ষতি করতে চেয়েছিল, তারপরে তুমি যেভাবে ওর পাশে থেকেছো, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ওর সমস্ত লড়াইয়ে তুমি নিজে সামিল হয়েছো, তাতে আমার বারবার মনে হচ্ছে আমার কুলাঙ্গার ছেলে নয়, তুমি ফড়িংয়ের পাশে থাকবার উপযুক্ত একজন মানুষ। আমি রাধার অনুমতি ছাড়াই তোমাকে এই কথাটা বলছি যে আমি চাই ফড়িংয়ের সঙ্গে তোমাদের 4 হাত এক করে দিতে, আমিও চাই। আমি তোমার মাকে বুঝিয়ে বলেছি, এবারে তুমি এখন নিজেও ভেবে দেখো তুমি কি চাও। দেখো, আমি আমার এই কুলাঙ্গার ছেলেকে দিয়ে আমি ডিভোর্স পেপারটা সাইন করে নেব, এবারে তারপরে ফড়িংকে দিয়ে সাইনটা করাবো। এবারে তুমি ভেবে দেখো। দেখো, আমার নিজের মনে হয় তুমি আর ফড়িং রাজ্যটুক। এবার তোমার মনে যদি কোনো দ্বিধা থাকে তুমি বলতে পারো, আমাদের নির্দ্বিধায় বলতে পারো। বিশ্বাস করো অর্জুন, আমি নিজে বিশ্বাস করি যে তোমরা দুজনে একসঙ্গে খুব ভালো থাকবে, খুব। হ্যাঁ রাধা? হ্যাঁ, দেখো, আমি কিন্তু আগে মেজ বউয়ের কথায় সায় দিইনি, কিন্তু সত্যি কথা বলতে কি এখন আমি সহমত। বলছি হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আমিও সহমত। আন্টি, আমি সব সময় আছি। একজন প্রকৃত বন্ধু হিসেবে আমি সব সময় ফড়িংয়ের পাশে থাকব। কিন্তু ফড়িং বোধহয় এই মুহূর্তে আমার সাথে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক মেনে নেবে না। আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন, ফড়িংয়ের এই মুহূর্তে আমাকে বিয়ে করা দিচ্ছে। আমি আসছি। অর্জুন, ও দিদি দিদি দাদা, আপনারা আমার মেয়েটাকে একটু বোঝান না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মেয়েটার না সম্পর্কের প্রতি বিশ্বাসটাই হারিয়ে গেছে, জানেন তো। কিন্তু ওকে তো বুঝতে হবে, বলুন, যে মানুষ শুধু ঠকায় না, নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। অর্জুন, আমার ভাবতে লজ্জা করছে, তোর জন্য তোর ব্যবহারে এত বড় একটা কাণ্ড হলো। মেজদা, একটু চুপ কর না। তুই ওকে কেন বলছিস? ও কি বলেছিল নাকি মাকে নিয়ে ফড়িং এর বাড়িতে যেতে? এই, তুই একটা কথা বলবি না আজকে? ওর অনেক সালিশি করেছি, আজকে আর করতে আসিস না। ও যদি ওই বিবাহিত মেয়েটার সঙ্গে এত মাখামাখি না করতো, তাহলে মাকে ওই বাড়িতে যেতে হতো? কি বদমাইশ ওই ফড়িং এর শাশুড়ি, তুমি জাস্ট ভাবতে পারবে না। আরে বাবা, মাকে তো সহজ সরল পেয়ে যেভাবে ওরা ব্রেন ওয়াশ করলো না। আমি তো সেটাই ভাবতে পারছি না, যে কি করে একজন ভদ্র মহিলা তার নিজের ছেলের বউয়ের সঙ্গে অন্য একটা ছেলের বিয়ের প্রপোজাল দিতে পারে। আর আমার অবাক লাগছে তোমাদেরকে দেখে। তোমরা কি করছিলে ওখানে? তোমরা থাকাকালীন ওই মহিলা কি করে পারলো মাকে কনভিন্স করতে? আরে বাবা, আমি একা কি করব বলো তো? তোমার বড় বৌদিও তো গিয়েছিল, ওনাকেই জিজ্ঞাসা করো না। তবে ওনাকে দেখে তো মনে হচ্ছিল উনি ওই বাড়িরই লোক। দেখো, আমার মুখে যা যা এসেছিল না, আমি ফড়িংয়ের শাশুড়িকে সব শুনিয়ে এসেছি। দেখো, এবার না তোমার ভাই তুমিই সামলাও। দেখো, ঘর সামলানো গেলে তো আর পরের বাড়ি যেতে হয় না, তাই না?